তো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম আমাদের মা মেয়ের কিছু পাগলামি নিয়ে। তো এবছর বৃষ্টিতে একদম ভেজা হয়নি, মানে বৃষ্টিতে ভিজে স্নান করা একদমই হয়নি। আমাদের তো মা মেয়ে দুজনে বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি। আর ভিডিওটা করেছি অনেক আগে, কিন্তু এখন যখন ভয়েসটা দিচ্ছি বন্ধুরা বুঝতেই পারছো বৃষ্টিতে ভিজে আমার কি অবস্থা। মেয়েরও জ্বর, আমারও জ্বর। তো যাই হোক, বৃষ্টি হওয়াতে মাথায় শ্যাম্পু করার ছিল, তো ভাবলাম বৃষ্টির জলে শ্যাম্পু করব। বৃষ্টির জলে শ্যাম্পু করলে কিন্তু চুল ভীষণ পরিষ্কার হয় এবং সিল্কি হয়, চুলটা খুব ভালো হয়, সফট হয়, ভীষণ সুন্দর হয়। তো সেই জন্যই চলে গেছি একটা শ্যাম্পুর পাতা নিয়ে ছাদে গিয়ে আর শ্যাম্পু করছি। আর সত্যি শ্যাম্পু করার পর চুলটা এত সুন্দর হালকা সিল্কি সফট হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ মিমির পাগলামি। আর এইসব পাগলামির পরে কিন্তু বেশ কদিন বাদে আমি আজকে ভয়েস দিচ্ছি। আজকে আমার জ্বর, গতকাল মিমির বেশ জ্বর গেছে। মানে এইসব যে কেন করি জানি না, ভালো লাগে সত্যি সত্যি বলছি। মাঝে মধ্যে না ভীষণ ইচ্ছা হয় মানে এইভাবে নেচারের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে। তো প্রকৃতির যে এত সুন্দর রূপ, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমরা মা মেয়েতে মিলে পাগলামি করছি, দেদার পাগলামি। আর অরূপ সেটাকে প্যাম্পার করছে, মানে দেখতেই পাচ্ছ ছবি তুলছে মানে প্যাম্পার করছে। বলতেই পারে কিন্তু ভিজো না, ভিজে বকা দিতে পারে কিন্তু, তাহলে কিন্তু ভিজে আজকে জ্বরটা হয় না। ও তো আমাদের প্যাম্পার করবে, আর প্যাম্পার করার পর যখন জ্বর আসবে, শরীর খারাপ করবে, তখন গ্যাজ গ্যাজ করতে থাকবে। তো ও যাই হোক, কী আর বলবো। তো আমাদের পাগলামি এরকম চলছে, চলবে এইভাবেই সবসময় সারাটা জীবন যেন কাটিয়ে দিতে পারি আনন্দ করে, হই হই করে। আর দেখো না, পুরো দুজনে মা মেয়ে একদম ভূতনি হয়ে গেছি পুরো একদম। তো যাই হোক, নাচানাচি চলছে, ভারী মজা। আর এই অসময়ের বৃষ্টিতে ভেজাটা সত্যি অন্যায় হয়ে গেছে, সেটা এখন বুঝতে পারছি। আর তোমরাও বুঝতে পারছো আমার গলার আওয়াজ শুনে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। আর শম্পার হেসেলে কী কী হচ্ছে, শম্পার হেসেল মানে আমার যে আউটলেটের নাম দেওয়া হয়েছে শম্পার হেসেল। তো শম্পার হেসেলে কী কী চলছে সেটা তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা এর সঙ্গে থাকলে। কম্বো চলছে, দারুণ কম্বো, তো বাম্পার সেল হয়ে যাবে, বাম্পার হিট কম্বো। প্রচুর মানুষ কম্বো অর্ডার দিচ্ছেন, কম্বো নিচ্ছেন। আর সেই সাথে তো আমাদের ডিনারে রুটি থাকছে, যেটা আউটলেট থেকে বেরোচ্ছে। আর লাঞ্চে হোম ডেলিভারি যেরকম মিল যায় সেটাও যাচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের বলি যে আমাদের যে আউটলেটটা নেওয়া হয়েছে তার কাছাকাছি এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। তো এখনও পুরোপুরি মালপত্র আসেনি, এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি আমি। এই মঙ্গল বুধবারের মধ্যে সমস্ত মালপত্র এসে যাবে, টুকটুক করে অল্প অল্প করে মালপত্র আসছে। আর এই যে দাদা বসে আছেন, উনি এই ফ্ল্যাটটা আমাদের দেখে দিয়েছেন। আর ওনার এই জিনিস কয়েকটা রয়েছে, যে সেলফ একটা রয়েছে, তারপরে এখানে ডিসপেন্সার রয়েছে, এগুলো উনি সরিয়ে নেবেন। তো ভারী সুন্দর ফ্ল্যাটটা তোমরা দেখতেই পাচ্ছ। এই তবে একটা রুম আমাদের ওনারা দেবেন না। এই যে এইটা আমাদের একটা বেডরুম, আর এর পাশে যে রুমটা আছে সেই রুমটা ওনারা দেবেন না, মানে যাদের ফ্ল্যাট তাদের দরকার কিছু জিনিসপত্র রাখবে, তাই জন্য ওই রুমটা আমাদেরকে দেবেন না। আমরা আপাতত একটা বেডরুম আর একটা ডাইনিং স্পেস, রান্নাঘর, বাথরুম, একটা ব্যালকনি, এই নিয়ে আমরা খুশি। তো দেখা যাক পরবর্তীতে যদি উনি দেন তখন নিয়ে নেব। তো ওনার জিনিসপত্র কিছু আছে, সেগুলো উনি সরিয়ে নেবেন। আসলে আমাদেরও বড্ড তাড়াতাড়ি, কারণ তাড়াহুড়োর কারণ একটাই, সেটা হচ্ছে যে আমাদের বাড়িটা থেকে আমার যে দোকানটা সেটা অনেকটাই দূর হয়ে যাচ্ছে, ফলে আমাদের খুব অসুবিধে হচ্ছে। এই এত খাবার টেনে টেনে নিয়ে যাওয়া, তাতে করে অনেক টাকা গাড়ি ভাড়া বেরিয়ে যাচ্ছে, রিক্সা বুক করে যেতে হচ্ছে। আর রাত্রিবেলা ফেরবার সময় প্রচুর বাসনপত্র থাকে,
স্বাভাবিকভাবে তখন রিক্সা পাওয়া যায় না, রিক্সা পেলেও প্রচুর ভাড়া। এই জন্যই আমরা যত তাড়াতাড়ি সম্ভব চাইছি যে দোকানের কাছাকাছি চলে যেতে। তো এই যে দরজাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ঘরটা কিন্তু আমাদের ওনারা দিচ্ছেন না, পরবর্তীতে দিতে পারেন, জানি না, দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন দুপুরবেলা, টাইম হচ্ছে টাইম কটা হবে, আজকে পড়ে যাচ্ছে 1:23। আমি এখন দুপুরবেলা দোকানে বসে আছি, কারণ আজকে আমাদের কম্বো আনা হয়েছে। আওয়াজ, কারণ আজকে আমাদের কম্বো আনা হয়েছে আর দোকান থেকে কম্বো বিক্রি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখে না আমার সাথে কে কে আছে। এই দেখো, আর মিনি বাবা, মিনি আর মিনির বাবা বসে আছে, দেখা যাচ্ছে। আমিও বসে আছি। অ্যাকচুয়ালি আমি ঘুরতে যাচ্ছি, ভোরবেলা উঠেছি, অনেক ভোরে উঠে আজকে কম্পো রান্না হয়েছে, তো ঘুরতে যাচ্ছে। ওই আজকে আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন আর পোলাও চিকেন কষার কম্পো হয়েছে, তো অনেকটাই বিক্রি হয়ে গেছে, রয়েছে অল্প কিছু, তোমরা এখন দেখিয়ে নিই। চলো আমার সাথে। এই দেখো ফ্রাইড রাইস শেষের পথে, অল্প রয়েছে। পোলাও এখন খানিকটা রয়েছে, এই যে বিক্রি হয়েছে অনেকটা। আর চিকেনের তোমাদের বলি, দুটো জায়গা, ওটাতে দুটো না তিনটে জায়গা অ্যাকচুয়ালি চিকেনটা রয়েছে। এখানে চিকেনটা রাখা আছে, এখানে আলু রাখা হচ্ছে, আমরা যেটা আলু দিচ্ছি চিকেনের সাথে, আর গ্রেভিটা এখানে রাখা আছে। আর এখানে দেখো চিলি চিকেন অল্প রয়েছে। তো বিষয়টা হলো যে আমি তো ফেসবুকে অ্যাড দিয়েছিলাম বাসন্তী পোলাওয়ের একটা কম্বো, মানে বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা। আর সেই বাসন্তী পোলাও হচ্ছে বাসমতি চালের পোলাও, আর চিকেন কষা হচ্ছে 2 পিস চিকেন, একটা করে আলু থাকছে। এটা হচ্ছে 59-এর কম্বো, মানে বাসন্তী পোলাওর কম্বোটা হচ্ছে 59-এর। আর সেই সাথে থাকছে ফ্রাইড রাইস চিলি চিকেন। ফ্রাইড রাইস চিলি চিকেনে দেখো ফ্রাইড রাইস থাকছে প্রচুর, তার মধ্যে ভেজিটেবল থাকছে, যদিও সব খালি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এগুলো এখন শেষের পথে। আর সেই সাথে থাকছে তোমার চিলি চিকেন, 4 পিস করে চিলি চিকেন। তো ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা হচ্ছে 79 রুপিস। তো এত মানে বাম্পার হিট হয়েছে, বিশেষ করে বাসন্তী পোলাও আর চিকেন কষা 59-এ প্রচুর অর্ডার আসছে, প্রচুর মানুষ ফোন করছে, তারা অর্ডার দিচ্ছে, আর আমারও বেশ ভালো লাগছে। এই যে দেখো পুরো গ্রেভি শেষ হয়ে গেছে, তো মানে দেখিয়ে নিলাম। যাই হোক, মানে চিকেনটাও শেষের পথে আর কি, চিকেন কষাটা তো প্রচুর বিক্রি হচ্ছে, ভালো লাগছে। তো আমি এই মাসে সেইভাবে কম্বোটা রাখছি না, সামনের মাস থেকে রোজ কম্বো থাকবে। তবে হ্যাঁ, বাড়ি থেকে যদি কেউ অর্ডার দিচ্ছে তো তাদেরকে আমি করে দিচ্ছি, কিন্তু দোকানে এই মাসে রাখছি না। দোকানে আগস্ট মাস থেকে কম্বো থাকবে, আরও অনেক কিছু থাকবে, সবটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে, জানতে পারবে যে আমার এই লাইফ চেঞ্জিং এপিসোড কেমন চলছে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও। তো যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, কারণ লাইক শেয়ার কমেন্ট করতে তো আর পয়সা টয়সা খরচা হয় না, ইচ্ছা করলেই করা যায়। যদি ভালো লাগে, ভালো না লাগলে আর কিছু বলবো না। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো সম্পার লাইফস্টাইল চ্যানেল। আর আজকের পর থেকে না, এখন রোজই আমাদের ভিডিওগুলো একটু স্পেশাল ভিডিও যাবে, সম্পার হেসেলের কথা থাকবে। তো দেখতে থাকো হেসেল কথা। ফ্রেন্ডস, আমার একটু আগে যে কাস্টমার খাবার নিয়ে গেল, সে এখন যাওয়ার সময় আমাকে খবর নিয়ে গেল, মানে বলে গেল যে খাবার খুব ভালো লেগেছে। তার ভিডিওটা সে ওখানে দিচ্ছিল দাঁড়িয়ে, আমি একটু ভিডিও করে নিয়েছি, তো চলো তোমরা দেখে নাও। হ্যাঁ, ভালো লেগেছে খাবার, দারুণ, ঠিক আছে। দেখছো প্রচণ্ড বিধ্বস্ত বাড়ি গেছি 5টার সময়, বিকেলে অর্ডার রয়েছে, সেগুলোকে আবার তৈরি করে নিয়ে এই এখন আসলাম আবার। আজকে রাত্রে রুটি দোকানে করছি না, কারণ চলছে না, সেই ভোর 4টে উঠেছি, আর আজকে দুটো দোকানে হচ্ছে না, করে নিয়ে এসেছি বাড়ি থেকে। তারা ডেলি কাস্টমার করে এসেছি বাড়ি থেকে। আর এতটা দূর থেকে আসা যাওয়ার ব্যাপার, তো ওই জন্য একটু প্রবলেম হয়ে গেছে, আজ একটু মানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে। এটা নয় যে আমি
ভোরবেলা উঠেছি বলে তার জন্য বিকেলে লেট করতে আর আজকে কাজগুলো ভোরবেলা হয়ে গেছে। যাই হোক প্রতিদিন তো এখন হয় না। তো এখানে আলু কম্বোটা রেডি করছে এবং কাস্টমারকে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে পোলাওয়ের কম্বো রেডি হচ্ছে। মানে বাসন্তী পোলাও আর চিকেন কষাটা তো বাম্পার হিট, তোমাদের বলছিলামই। প্রচুর মানুষ অর্ডার দিচ্ছেন। আর কাউন্টারে একদিন আমি কাউন্টারে দুবেলা রেখেছি, এখনও পর্যন্ত রেগুলার বেসিসে কাউন্টারে রাখিনি, যেহেতু আমাকে বাড়ি থেকে হোম ডেলিভারিটা করতে হচ্ছে। মানে দুপুরের হোম ডেলিভারি থাকছে আর কি। আর আমাদের যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড এখনও নেই, আমরা দুজনে মিলে করছি, ফলে কাউন্টারে এখনও কম্বো রাখা সম্ভব হয়নি। তবে আগস্ট মাসে কাউন্টারে কিন্তু কম্বো থাকবে। আর এই যে এটা হচ্ছে পোলাও চিকেন কষার কম্বো। এটা সকালে তো ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও চিকেন কষা দু রকমেরই ছিল। আর বিকেলবেলা, এটা আমরা সন্ধ্যাবেলা এই অর্ডারগুলো রয়েছে, তো সেইগুলো অরূপ এখন রেডি করছে কম্বোগুলো, কাস্টমারকে দেওয়া হবে। বেশ মজা লাগছে সত্যি, কিন্তু আমরা ভীষণ এনজয় করছি। আর আগামী দিনে আরও ইন্টারেস্টিং মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর এই সমস্ত ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই করে কিন্তু তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে গেলে কি করতে হবে? যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ যাও সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো, যাতে চ্যানেলটা আমার একটু এগিয়ে যায় আর তোমাদেরও ভালো লাগবে। আগামী দিনে কিন্তু একদম অন্য ধরনের ভিডিও আসছে। আমার নেক্সটটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ব্লগিং থাকবে, কিন্তু ব্লগিংটা একটু অন্যরকমভাবে থাকবে। তো দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মিমি একটা রিলস তৈরি করছে, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ও তো নাচটা খুব ভালো করে, তো নাচের কিছু মুভমেন্ট নিয়ে পুরোনো দিনের একটি গানের সাথে একটা দারুণ রিলস তৈরি করলো, যেটা কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে শম্পা দাস, আর ইনস্টাগ্রামে আমার যে প্রোফাইল আছে সেটা হচ্ছে শম্পা দাস 960। তো তোমরা যাও আমার ফেসবুক আর ইনস্টাগ্রামকে ফলো করে দাও, তাহলে কিন্তু দারুণ রিলস দেখতে পারবে, আরও অন্যরকম ভিডিও দেখতে পারবে, যেগুলো সবসময় হয়তো ইউটিউবে দেওয়া সম্ভব হচ্ছে না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ আমাকে ইউটিউবে যেমন তোমরা সাপোর্ট করছো, তেমনি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আমাকে একটু সাপোর্ট করে দাও। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, একটু বেরিয়েছিলাম, ভীষণ টায়ার্ড, তোমরা চোখ মুখ দেখে বুঝতেই পারছো। সেই মুহূর্তটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। অটোতে রয়েছি আমি আর মিমি। আর যাই হোক, একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, একটা অত্যন্ত খারাপ ঘটনা আমার হেঁসেলের সাথে ঘটেছে। মানে আমার দোকানে একটা খুব বাজে ঘটনা ঘটেছে, আমার একদম ভালো লাগেনি, ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো। এরকম ব্যবহার আশা করিনি। তবে হাতের 5টা আঙুল তো সমান নয়, সব মানুষ তো সমান হয় না। ফেসবুকে অনেক ভালো বন্ধু আছেন, সেই সাথে কিন্তু আবার কিছু উল্টোপাল্টা মানুষও আছেন যারা বিভিন্ন রকম কাণ্ড কারখানা করেন। তো এই অপ্রীতিকর ঘটনাটা আমার কাছে একেবারেই আশানুরূপ ছিল না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো পুরো ভিডিওটা। ফ্রেন্ডস, আজকে বলেছিলাম যে আমি একটা লাইভ করব, কিন্তু আজকে হয়ে উঠলো না, সরি। তো কিছু কথা বলার দরকার, যে কারণে লাইভ করবো আর কি। প্রথম কথা বলি যে আমাদের তো চিকেন পোলাওয়ের কম্বোটা খুব ভালো বিক্রি হচ্ছে। প্রচুর মানুষ চিকেন পোলাও, মানে বাসন্তী পোলাও, বাসমতি চালের পোলাও আর চিকেন কষার কম্বোটা অর্ডার দিচ্ছেন, নিচ্ছেন। সেই সাথে ফ্রাইড রাইস, চিলি চিকেনও বিক্রি হচ্ছে। তবে বাসন্তী পোলাওয়ের চাহিদাটা বেশি আর কি। চিকেন যেহেতু 59-এর কম্বো, আওয়াজ যেহেতু 59-এ কম্বো, সেই জন্য ডিমান্ডটা বেশি স্বাভাবিকভাবে। তো আমরা আরেকটা স্পেশাল কম্বো আনতে চলেছি, সেটা আগামী মাসে মানে আগস্ট মাসে আসবে। সেটা কিন্তু মাটনের উপরে হবে, দারুণ একটি কম্বো, আমি অবশ্যই জানাবো। আর যেটা বলার, কালকে তো খুব মানে অপ্রীতিকর ব্যাপার হয়েছে, এটা মানে আমার কাছে এটা আশানুরূপ ছিল না। আমি এটা বিশ্বাস করি, আমার ফেসবুকে যে বন্ধুরা আছেন তারা অত্যন্ত ভালো মানুষ, এটা আমি জানি। তার মধ্যেও দু একজন একটু অন্যরকম হয়ে যায় না, সেটা তো কারো কিছু করার নেই, কারোর হাত নিয়ে উঠবে। তো ফেসবুক থেকেই কোনো একজন মানুষ আমাকে ফোন করলেন, নামটা আর এখানে বলছি না, কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। তো
এগুলো করবেন না আর কি। যাই হোক, বলি ঘটনাটা। গাড়ির আওয়াজের জন্য একটু মাঝে মাঝে থেমে যেতে হচ্ছে, গাড়ির আওয়াজের জন্য থেমে যাচ্ছে। তো ফোন করে বললেন যে সব রেটগুলো জানেন, বললেন আমাকে একটা মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনের, মানে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন নেবেন আর কি। তো আমাদের যে ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো সেটা হয়তো প্লেন ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস নয়। তো স্বভাবতই মিক্সড ফ্রাইড রাইস হলে তার রেটটা একটু বেশি হয়। তা উনি বললেন 1 প্লেটই নেবেন। ঠিক আছে, 1 প্লেট নেবেন উনি বলেছেন। তো আমার হাজব্যান্ড বলেছে হ্যাঁ অসুবিধা হবে না, রেট জানিয়ে দিয়েছে, দাও চাটা দাও, রেট জানিয়ে দেওয়া হয়েছে তাকে। তো সে ভদ্রলোক 5:30টার সময় নেওয়ার কথা। তাকে আমি আবার বললাম যে দেখুন আপনি, উনি আবার আমার বাড়ির আশেপাশেই থাকেন। তো আমি বললাম আপনি দোকানটা কোথায়? আমি বললাম দোকানে আপনি আসতেই পারেন, কোনো অসুবিধা নেই, আপনার যদি তাড়া থাকে আপনি আমার বাড়ির কাছ থেকেও নিয়ে নিতে পারেন, যেহেতু আপনি আমার বাড়ির ওপর দিয়েই যাবেন, তাহলে একটু তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো কালকে অনেকগুলো কম্বোর অর্ডার ছিল, প্রচুর কম্বোর অর্ডার ছিল। মানে যেহেতু ম্যানুয়ালি কাজগুলো হয়, টাইমটা একটু এদিক ওদিক হতেই পারে না। তো আমি চেষ্টা করি এক্সাক্ট টাইমে দেওয়ার। তো কালকে বাবা এত কিসের আওয়াজ হচ্ছে? কম্বো পোলাও ছিল, মানে পোলাও চিকেনের কম্বো অর্ডার অনেকগুলো ছিল, সেই সাথে ফ্রাইড রাইস চিলি চিকেনও ছিল। তা উনি যেহেতু বলেছেন যে মিক্সড ফ্রাইড রাইস নেবেন, তো আমি বললাম দাদা আপনি একটা কাজ করুন, আপনি যখন, উনি আমার বাড়ির কাছাকাছি থাকেন, তা উনি অ্যাড্রেস জিজ্ঞেস করছেন, বললাম যে আপনি যখন আমার বাড়ির সামনে দিয়ে যাবেন তাহলে আপনি একটা কাজ করুন, আমার বাড়ির কাছে আপনি এসে ফোন করবেন, আমি বলে দিলাম কোথায় আমার বাড়ি, ফোন করবেন আপনাকে আমি দিয়ে দেবো। বলে আচ্ছা ঠিক আছে। আমি 5:30টার সময় আমার কটা, আমরা আপনি কটায় আসবেন? বললেন 5:30টা। আমরা ঠিক আছে। তো আমার যেহেতু কালকে অনেকগুলো কম্বোর অর্ডার ছিল, তো একটু স্বাভাবিকভাবে একা হাতে করি তো সবটা, হাজব্যান্ড হেল্প করে, আমি এখনও কোনো অন্য হেল্পিং হ্যান্ড নিইনি। উনি ফোন করেছে, আমি বললাম দাদা 10-15 মিনিট একটু টাইম লাগে, আপনি 6টার দিকে আসুন। উনি কিন্তু 5:30টায় ফোন করেননি, 5:40 নাগাদ ফোন করেছেন, ঠিক আছে। আমি বললাম আপনি মোটামুটি 6টা নাগাদ আসুন, আমি রেডি করে আপনাকে দিচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করুন। আমার হাজব্যান্ড বললো যে আর আপনি এখন তো 5:40 অলরেডি হয়ে গেছে, আপনি আরেকটু বাইরে ফোন করুন, আমাকে 6টা নাগাদ ফোন করুন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। প্যাকিং করতে তো অসুবিধা সময় নেই, মানে যারা কাউন্টারে আসে এসে বললেই তো সঙ্গে সঙ্গে হয়ে যায় না, সেটা তো প্যাক করবো, প্যাকিং করে তাকে দেবো, আর আমি থাকি একদম ওপরের ফ্লোরে, আমার নিচে নামতে হবে, তবে ওনাকে দেবো। তো আমি বললাম আপনি একটা কাজ করুন, 6টায় এলি। বললো তাহলে ছেড়ে দিন, আমি 6টায় এলো, আমি বরঞ্চ 7টা 7:30 বললেন না, 7:30টার দিকে আপনার দোকানে আসছি। কোনখানে দোকান আমার হাজব্যান্ড বলে দিল। এমন অদ্ভুত মানুষ, 7:30 তো আসেইনি, সেই লোককে ফোন করে যাচ্ছি, ফোন কেটে দিচ্ছে, যতবার ফোন করছি ফোন কেটে দিচ্ছে। তো মোটামুটি আমি প্রায় কালকে 9:30 অবধি আমি অনেকবার বেশ ট্রাই করলাম, দেখলাম ফোন করে দিচ্ছে। বিষয়টা হচ্ছে আমাকে তারপর সবাই বললো যে এরকম অজানা আছে না লোক, যদি কেউ বলে খাবার নেবে, তাহলে অর্ডার দেয়, তাহলে তাকে বলতে হবে যে অ্যাডভান্স করার জন্য। আসলে 1 প্লেট নেবেন বলেছেন তো উনি, আর আমার কাছাকাছি এলাকার মধ্যেই আমি আর অ্যাডভান্সের কথা বলিনি, সাধারণত সেটাই করি যে কেউ যদি আমাকে ফোন করে বলছে যে খাবার নেবে, তো তাকে বলি আমি অ্যাডভান্স দেওয়ার কথা। যদি সে ছেলে জানা না হয় তাকে আমি বলি যে অ্যাডভান্স দিতে হবে, কিন্তু ইনি তো এলাকার মধ্যেই থাকে, 1 প্লেট নেবে আর কি অ্যাডভান্স বলবে। তো এই অভিজ্ঞতাটা আমার ছিল না, কালকে হলো। কারণ আমার জিনিসটা নষ্ট হয়নি, খেয়ে নিয়েছি বটে, কিন্তু ওটা ইনভেস্টমেন্ট, আমার তো মিক্সড ফ্রাইড রাইস খাওয়ার দরকার ছিল না। তো যাই হোক, এটা আমি জানিয়ে দিলাম যে এটা কখনো কেউ করবেন না, এটা একদিনই বিজনেস বোঝা উচিত যে আমি যদি ওই জায়গাটায় থাকতাম আমার কীরকম লাগবে, তাই না? তো এরপর থেকে কিন্তু এগুলো একটুখানি মাথায় রাখবেন, যারা এরকম সবাই করেন না আমি জানি, কিন্তু যারা এইভাবে কাজকর্ম করেন কাউকে অকারণে হ্যারাস করেন না, খুব অন্যায়, খুব অন্যায়, খুব অন্যায়। কাউকে অকারণে হ্যারাস করবেন না। এরপর থেকে মানে যদি অজানা আছে না কেউ আমাকে এরকম অর্ডার দেন, বাধ্য হবে বলবেন, এটা মানে তাকে কিছু অ্যাডভান্স করতে হবে, নাহলে আমি জিনিসটা রেডি করলাম, তারপর তিনি আসলেন না, আমার পুরো জিনিসটাই নষ্ট হলো, এটা তো হয় না। তো তাকে অ্যাডভান্স করতে হবে, তা নয়তো দোকানে এসে মানে কাউন্টার থেকে যেটা পাওয়া যাবে সেটা নিতে হবে। আর এই কটা দিন সত্যি কথা বলতে গিয়ে আজকে হচ্ছে কি 25 তারিখ, আজকে 25 তারিখ, এই কটা দিন আমি এখন আর কম্বো রাখছি না। কারণ আপনাদের বলি বন্ধুরা, আমি একটু শিফট করবো, আমার দোকানের কাছাকাছি একটু ফ্ল্যাটে আমি চলে আসছি, কারণ অত দূর থেকে আমার অসুবিধা হচ্ছে।
তো মালপত্র গোছানো গাছানোতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মানে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো এই কটা দিন আমি কম্বো রাখছি না, আগস্ট মাস থেকে দুর্দান্ত কম্বো থাকবে, বন্ধুরা দেখতেই পারবেন, দারুণ দারুণ। আর কাউন্টারে আসতে পারবেন আপনারা, আমি সেই বন্দোবস্ত করছি, সবই বলবো, সবই জানতে পারবেন আপনারা, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সবটাই জানতে পারবেন। তো এই কথাগুলো বলার ছিল, লাইভে ভেবেছিলাম আসবো, কিন্তু লাইভে আসা হলো না, একটা জায়গায় গিয়ে আটকে গেছি, এই জাস্ট ঢুকেছি, একদম মানে বিধ্বস্ত হয়ে রয়েছি। তো ঠিক আছে, পরে আবার ফিরে আসবো অন্য সময়, সবাই খুব ভালো থাকবেন।